খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বর্তমানে যে সে কথা মুখ থেকে বের করলে শুধু হয় না, 3 বছর আগে একটা কথা আপনার মুখ থেকে বের হয়েছে, ইউটিউবে ভাসতেছে, এক জায়গার এমপি, নামটা আমি নেই, কোনো অসুবিধা নাই, জবানকে এরকম হেফাজত করা কত দরকার। ওই যে মুফতি আমির হামজা সাহেব, তিনি ওই যে বিএনপির একজন নেতা নেত্রীর কোনো এক ছেলের নাম একটু করে বলেছেন। 23 সালের কথা এটা। কয় সালের? জোরে বলেন, কয় সালের? ঝামেলা বাঁধছে কোন সালে এসে? তাহলে আল্লাহর নবী বললেন, যদি বাঁচতে চাও কি কন্ট্রোল করতে হবে? মুখ কন্ট্রোল করতে হবে, জবান কন্ট্রোল করতে হবে। যদি দুনিয়া আখিরাতে মুক্তি পেতে চাই, জবানকে কন্ট্রোল করার কোনো বিপত্তি নেই, কোনো বিকল্প নেই। আল্লাহর নবী আরো বলেছেন, তোমাদের মধ্যে কাউকে যার মুখ এবং লজ্জাস্থানের অকল্যাণ থেকে বাঁচানো হয়েছে, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস রয়েছে এই সিরিয়ালেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়া তাকাফফালু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানের, মানে 2 চোয়ালের মাঝখানের অর্থাৎ জবানের, জিহব্বার এই অঙ্গের হেফাজত করবে এবং 2 রানের চিপার অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুখের হেফাজত করা, জবানের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জবানের একটা পাপের নাম হচ্ছে মানুষের নিন্দা করা। হর হামেশাই আমরা মানুষের নিন্দা করি, সালাত থেকে বের হয়ে মানুষের নিন্দা করি, ঈদগাহ থেকে বের হয়ে ইমামের নিন্দা করি, আমার ভাইরা শ্বশুর বাড়ি থেকে বের হয়ে শ্বশুর শাশুড়ির নিন্দা করি, বিভিন্ন জায়গাতে আমরা নিন্দা করি। মুসলমানদের, সালাত আদায়কারীর, ইমানদারের, হাজির মহিলাদের সবচেয়ে পছন্দের গুনার নাম হচ্ছে গীবত করা। জোরে বলেন ঠিক কিনা? আরে নামাজ আদায়কারী, সালাত আদায়কারী মসজিদ থেকে বের হয়ে আরেকজনের নিন্দা করছে। এখনই টাটকা নামাজ পড়ে বের হলো জোহরের, বের হয়ে একজনের নিন্দা করছে। জোরে বলেন ঠিক কিনা? একজন নামাজ আদায়কারী, একজন হাজি, মদ সচরাচর মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না সচরাচর, তবে একজন নামাজি, একজন হাজি, একজন নেককার, একজন তাহাজ্জুদ গুজার মানুষ সহজেই গীবতের গুনায় লিপ্ত হয়ে যায়। অল্প কথায় কথা শেষ করতে হবে। তাহলে ভাইয়া অল্প কথায় কথা শেষ, এত কথা স্টেজে বলা যাবে না, অল্প কথায় বা লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে মানুষের, সালাত আদায়কারীর, ইবাদত গুজার বান্দাদের পছন্দের গুনার তালিকায় কি আছে? গীবাত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন প্রশ্ন করা হলো 4774 আপনার 74 নম্বর হাদিস, 4874 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ডাক দিয়ে বলা হলো, আল্লাহর নবী, মানুষের নিন্দা করা কাকে বলে আপনি একটু বলেন তো, মানুষের নিন্দা করা কাকে বলে? 4874 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বলেন তো মানুষের নিন্দা কাকে বলে, গীবাত কাকে বলে? আল্লাহ নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা তার শুনলেই খারাপ লাগবে, এর নামই হচ্ছে নিন্দা করা। আল্লাহ নবীকে পাল্টা প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, ওই মানুষের মধ্যে যদি ওই বদ বৈশিষ্ট্যতা থাকে, ওই ব্যাপারটা থাকে, আর আমি যদি আলোচনা করি তাহলে ও কি গীবাত হবে? আল্লাহ নবী বললে, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো যে আল্লাহ নবী, ওর মধ্যে যদি ওই বদ বৈশিষ্ট্যতা থাকে আর আমি যদি বলি তাহলেও কি এটা তার নিন্দা করা হবে? আল্লাহ নবী বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইকতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। ওর মধ্যে যদি এই ত্রুটি থাকে আর তুমি আলোচনা করো, এটা তুমি তার নিন্দা করলে, আর ওর মধ্যে যদি ওই ত্রুটি না থাকে তুমি আলোচনা করো, বললে, তুমি তার উপরে অপবাদ দিলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে একটা ছেলে আর একটা মেয়ে সত্যিই পালাইছে। গীবাত কাকে বলে চিনেন? একটা ছেলে আর একটা মেয়ে সত্যিই পালাইছে, এটা নিয়ে আলোচনা করার নাম কি? একটা লোক আসলেই মোটরসাইকেল চোর, একটা লোক আসলেই জুতা চোর, একটা লোক আসলেই গরু চোর, এটা নিয়ে আলোচনা করার নাম, এটা নিয়ে আলোচনা করার নামে গীবাত।
আপনি আপনার ভাই সম্পর্কে এমন কথা বলবেন ওর শুনলে খারাপ লাগবে, আরে ও তো চোর, এই জন্যই তো গীবাত। আর যদি চোর না হতো তাহলে তো এটা অপবাদ হইতো। কথা বোঝেননি? তাহলে ওর মধ্যে আছে, এটা নিয়ে আলোচনা করার নাম নিন্দা। তবে 6 ক্ষেত্রে মানুষের নিন্দা করা যায়, ওইটা আমি শেষে বলছি, আগে হারামগুলো শুনে নেন। তাহলে একটা মানুষের মধ্যে এই ত্রুটি আছে, এই বিচ্যুতি আছে, এটা নিয়ে আলোচনা করার নামই হচ্ছে গীবাত। 4875 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন তিনি আল্লাহর নবীর একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে বলছেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা ক্বালা গায়রু মুসাদ্দাদিন তানি কাসীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলছে, আল্লাহর নবী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এত আপনার মহব্বত কেন? তাকে বোঝার জন্য, তাকে হিসাব করার জন্য, তাকে মানার জন্য, তাকে বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। সে একটা খাটো মহিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। সে একটা খাটো মহিলা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে উচ্চতার একটু খাটো ছিলেন। ওই কথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ নবী বলল, শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। শোনো আয়েশা, তুমি এমন কথা বলেছো, শোনো আয়েশা, তোমার মুখ থেকে এমন কথা বের হয়েছে, এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জবানের গুনার মধ্যে খুব একটা খারাপ গুনার নাম হচ্ছে মানুষের নিন্দা করা। এর শাস্তিও ভয়াবহ। কোরআন আল কারীম সূরা হুজুরাত এর 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের নিন্দা করো না, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি এটা পছন্দ করবে? তোমরা মরা ভাইয়ের মাংস খাবে? আল্লাহ এই কথা বলে নিজেই বলছেন, নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো, নিশ্চয় তোমাদের কাছে এটা খারাপ লাগবে। আল্লাহ এই কথা বলে দিলেন। তাহলে গীবত করা চিরতরে হারাম। মানুষের নিন্দা করা যাবে? জোরে বলেন, যাবে না। এখানে এখন আপনার গীবতের শাস্তি হালকা করে আপনাকে বলে নেই, মানুষ মরে গেলে কবর থেকে শাস্তি শুরু হয়। এরকম পাপের নাম, এরকম জবানের এক গুনার নাম হচ্ছে গীবাত। মানে আপনি করে মরে গেছেন, আপনার কবর থেকে শাস্তি শুরু। কোথায় থেকে শাস্তি শুরু? কবর থেকে। ইবনু মাজাতে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউযাবানি। আল্লাহর নবী বলছে, শোনো, নিশ্চয়ই এই 2 কবরের মধ্যে শাস্তি হচ্ছে, নিশ্চয়ই এই 2 কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বললেন, 2 কারণে। একজন মানুষের নিন্দা করত, এই জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষের নিন্দা করতে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, আর একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, এজন্য শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে, প্রস্রাব করতে বসার সময় সে লজ্জাস্থানকে আড়াল করতো না। এরকম বেহায়া, এরকম কুকুর টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। আমি কেন এই কথা বললাম? আল্লাহ কোরআনে বলেছে, ভাই, কত মানুষ আছে এদের চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, অন্তর থাকতেও পরিকল্পনা করে না। আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে 4 পায়া জানোয়ার। বরং আল্লাহ বলছে, বালহুম আদল, 4 পায়া নয়, 4 পায়া তো কুকুর, 4 পায়া তো শূকর, 4 পায়া তো বানর। এরা নিজেদেরকে হীন মনে করবে, ছোট মনে করবে, এরাও নয়, এর চেয়েও নিচে। আল্লাহ বলছে বালহুম আদল, এর চেয়েও খারাপ। তারা বুঝে না, তারা কি বুঝে না? দাঁড়িয়ে প্রস্রাব করলে তার লজ্জাস্থানটা বের হয়ে যায়। একটা মানুষ যদি সাইড দিয়ে যায়, আধা কিলোমিটার দূর থেকে তার লজ্জাস্থান দেখা যাবে। দাঁড়িয়ে প্রস্রাব করলে, জোরে বলেন, যাবে কি যাবে না? তো ওর বিবেক আছে, বুদ্ধি আছে, ও কল্পনা করে না, চিন্তা করে না। আল্লাহ কোরআনে এদেরকে বলেছে 4 পায়া জানোয়ার, বরং এর চেয়ে খারাপ। আবার ওই শব্দ আমি কেন ইউজ করলাম? এজন্য ইউজ করলাম, কুকুর তার লজ্জাস্থানের কোনো হেফাজত করে না। জোরে বলেন, করে? আল্লাহর পিঠে 1.5 থেকে 2 হাত একটা লম্বা লেজ দিছে, 1.5 থেকে 2 হাত লম্বা লেজ দিছে, উপরে মোড়ায় রাখে। ছাগলের আল্লাহ 4 ইঞ্চি দিছে, ওটা দিয়ে সে ঢেকে রাখে। আর কুকুরকে 1.5 হাতের 2 হাতের জায়গায় 4 হাত দিল, 4 পেজ দিত, সবকিছু বের করে মানুষের মধ্যে চলে। জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এর স্বভাব আর ওর মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তা আল্লাহর নবী বলছেন কবরে শাস্তি দেওয়া হবে। 216 নম্বর হাদিস, 214 নম্বর হাদিস বুখারী,
আল্লাহ নবী ওই হাদিসের নামিমা শব্দ উল্লেখ করেছেন যেখানে চুগলখুরির কথা আছে। তাহলে গীবাত করলে, চুগলখুরি করলে, প্রস্রাবের অপবিত্রতা থেকে না বাঁচলে, লজ্জাস্থানকে আড়াল না করলে এরা কবরে ঢুকতে দেরি, আল্লাহ এদেরকে শাস্তি দিতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। গীবাতকারীর শাস্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা মানুষের নিন্দা করো না, দেখো এদের কি শাস্তি দেওয়া হচ্ছে। 4878 নম্বর হাদিস, আবু দাউদ, হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর সনদকে সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন, লাম্মা উরিজাবি মারুরতু বিকাউমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাইয়া জিবরিল। আল্লাহর নবী বলছেন, আমি মেরাজের রাত্রিতে গেলাম, যাওয়ার পরে দেখলাম কতক মানুষের আঙ্গুলকে আল্লাহ রাব্বুল আলামিন তামার তৈরি করে দিয়েছে, কতক মানুষের আঙ্গুলকে আল্লাহ রাব্বুল আলামিন তামার তৈরি করে দিয়েছে। এই তামার তৈরি আঙ্গুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আঙ্গুলগুলো এই যে কাটনোকা, এটা আল্লাহ তামার তৈরি করে দিয়েছে, ধারালো করে দিয়েছে, মুখ আর বুক ছিঁড়ে নামিয়ে ফেলছে। আল্লাহ নবীকে জিবরিল আমিন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, জিবরিল মান হাউলাইয়া জিবরিল, জিবরিল এরা কারা যারা নিজেদের বুক, নিজেদের মুখ নিজেরাই ছিঁড়ে ফেলে? জিবরিল এরা কারা, এরা কোন লোক যারা নিজেদের বুক, নিজেদের মুখ নিজেই ছিঁড়ে ফেলে? আল্লাহর নবীকে জবাব দিলেন জিবরিল আমিন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, আল্লাহর নবী এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মাত যারা মানুষের নিন্দা করত এবং মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে মাংস খেত মানে কি করত? নিন্দা করত। এখানে মাংস খেত মানে মানুষের নিন্দা করত এবং মানুষের সম্মান নষ্ট করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শাস্তি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা মানুষের নিন্দা করবে আল্লাহ এদেরকে জাহান্নামী খাবার খাওয়াবে। 4881 নম্বর হাদিস, আবু দাউদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছে, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের ভাইয়ের এক লোকমা পরিমাণও মাংস দুনিয়াতে খাও। আবারও আপনাকে প্রশ্ন করি, জেনে থাকলে জবাব দেন, মানুষের মাংস খাওয়া মানে কোন গুনাহ? কথা বুঝতেছেন না? মানুষের মাংস খাওয়া মানে কোন গুনাহ? গীবাত করা। মানুষের মাংস খাওয়া মানে কোন গুনাহ? তা আল্লাহর নবী বলছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহ। বলেন নাই? সবাই বলেছেন? বলেন নাই। কারণ কি? এই বক্তা তো গত প্রোগ্রামেও এসেছিল, আবার এই বক্তাকে নিয়ে এসেছে। ওই বক্তা আবার আলহামদুলিল্লাহ বলতে বলছে, তাও আবার আমাদেরকে বলা লাগবে? উনি আবার এসেছে, যা পারে বলে চলে যাক। ঘটনা কি তাই? তিনজন আলোচকই একসাথে উপস্থিত, তিনজনেই একসাথে খাবার দাবার করলাম। একটু বিশেষ কারণে একটু আগে পরে হয়েছে, তাতে কি মন খারাপ হয়েছে নাকি? বক্তা সবাই উপস্থিত আছে, সবাইকেই পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর প্রশংসা এত কৃপণতার সাথে আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সবাই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যায়। খুশি শুধু হন না, আল্লাহ বান্দাকে অনেক নেয়ামত, অনেক প্রতিদান, অনেক নেকি তার প্রশংসা আদায় করার জন্য দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকি, একটা প্রতিদানের কথা আমি আপনাকে বলি। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। 3462 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি। আমি যেদিন মেরাজের রাত্রিতে গেলাম, যাওয়ার পরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরি উম্মাতাকা মিন্নি সালাম। আমি আপনার উম্মতকে সালাম দিলাম, আপনি এটা জানিয়ে দিয়েন তাদেরকে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, আপনার উম্মতকে খবর দিয়ে দিবেন, জান্নাতের মাটি খুব পবিত্র, জান্নাতের পানি খুব সুমিষ্ট, তবে জান্নাতের কিছু জায়গা আছে ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোর গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা এই শব্দগুলো এক একবার করে বলবে, আর জান্নাতে তাদের জন্য এক একটা করে গাছ রোপণ করা হবে।
একটা গাছ রোপণ করা হয়েছে যারা সুবহানাল্লাহ বলেছিলেন। তো এই বাক্যগুলো আমরা বেশি বেশি পড়বো, আল্লাহ আমাদেরকে প্রতিদান দেবে। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সম্পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে করে দিয়েছেন পূর্ণ। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি বললেন না? আপনাদের মন কি খুবই খারাপ? জোরে বলেন, মন কি খুবই খারাপ? তাহলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে বলেছি, বললেন না কেন? এই তো ভোটের সিজন এসেছে, ভোটের মিছিলে যখন যাবেন, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়। ওখানে গিয়ে আপনার আওয়াজ কি এই থাকতো? ইমানদারির সাথে বলেন, এই থাকতো? আল্লাহর নবীকে ভালোবাসেন না? আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নিয়ে জবান কেউ বন্ধ রাখবো না। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় কি হয় না? আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছানো হবে। আপনি এখান থেকে দরুদ পড়বেন, আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছানো হবে, যাবে। আল্লাহর নবী আপনার দরুদ এবং সালাম পেয়ে তিনি আপনার সালাম এবং দরুদের উত্তর দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল নাই? 1531 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। আল্লাহর নবী বলছেন, তোমাদের দিনগুলোর মধ্যে, তোমাদের বারগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ বার হচ্ছে জুমাবার, জুমার দিন। এই দিন তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পড়বে। কেন? তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী দরুদ নিতে আসে না, দরুদ পৌঁছানো হয়। আমাদের দেশের একদল মানুষ বিশ্বাস করে দরুদ যায় না, আল্লাহর নবী আসে। কি কথা বলেন, ঠিক কিনা? ওরা কি করে? আল্লাহর নবী উঠে আসে, এই জন্য সম্মানে দাঁড়িয়ে যায়। কারা চেনেন নাই? আজানে শুনি আপনার নাম, কালেমায়ে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসাম। বলি ইয়া নবী সালাম আলাইকা বলে টান দেয়। জোরে বলেন ঠিক কিনা? এরা বিশ্বাস করে না দরুদ আল্লাহর নবীর কাছে যায়, নবীকে ওরা তুলে নিয়ে আসে। শালা নামাজ পড়ে না, বেয়াদব, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত সালাতের খবর নাই, পান সিগারেট বিড়ি গুটকা খাইতে খাইতে দাঁতগুলো তরমুজের বিচির মতো করছে, প্রস্রাব করে পানি লায় না, আর ও নাকি সালাম দিচ্ছে। আল্লাহর নবী নাকি ওর কাছে সালাম নেওয়ার জন্য মদিনার থেকে উঠে আসছে। দরুদ আল্লাহর নবীর কাছে কি করা হয়? পৌঁছানো হয়। তো আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কদ আরামতা ক্বালা ইয়াকুলু বালিতা। আল্লাহর নবী, দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন। আল্লাহর নবী বলল, শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। নবীদের বডিকে আল্লাহ মাটির উপরে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দরুদ আপনি পড়বেন, নবীর কাছে চলে যাবে। সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার সময় খুবই কম, আমি আপনাকে ভূমিকাতে বেশি সময় নিতে পারবো না। পুরোপুরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আপনার রেডি তো কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য? আজকের সংক্ষিপ্ত আমার টপিক হচ্ছে জবানের গুনাহ, মুখের গুনাহ। এর উপরে আমি কয়েকটি কথা কোরআন এবং হাদিস থেকে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বাকি আপনারা রেডি তো? কোরআন হাদিস থেকে শুনবেন নাকি একটা সুর দিয়ে কিচ্ছা ধরবো, টান দিয়ে চলে যাব, আধা ঘন্টা 40 মিনিট 1.5 ঘন্টা কোনো ব্যাপারই না, দেব? নাকি কোরআন হাদিস শুনবেন? সহি হাদিস না জাল হাদিস? বাংলাদেশের এই ময়দানগুলোতে খালি হাদিসের নামে হাদিস নয়, জাল হাদিসও চলে। চলে কি চলে না? আল্লাহর নবী বলেছে, হুজুর বলছে, আল্লাহর নবী বলেছে, মায়ের দিকে তাকালে কবুল একটি হজের নেকি হয়, সুতরাং মায়ের দিকে নেক নজরে তাকাবেন, কবুল হজের নেকি হবে। এইরকম একটা ওয়াজ, জোরে বলেন আপনারা শুনেছেন না শোনেন নাই? বড় বড় হুজুররা বলে। শুধু তাই নয় আমার ভাইরা, এই হাদিসটা হচ্ছে জাল, কোনো মুহাদ্দিসের মতে অনেক বেশি পরিমাণে দুর্বল, বলা যায় না, বর্ণনা করা যায় না। তারপরে হুজুর বলছে, হুজুর বলে তাহকিক পড়ার সুযোগ নাই। হুজুর আবার গানও বানাইছে, তোরা দেখবি যারা খোদার ঘর,
আপন মায়ের দিকে নজর কর তোরা, দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমি হুজুরের গান পাল্টায় দিছি, আমি কি বানাইছি জানেন? তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর তোরা, চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। এবার ঠিক আছে না নাই? আপন মা না শাশুড়ি আম্মা? সেবা কার করবেন, আপন আম্মা না শাশুড়ি আম্মা? কারণ কতকগুলো আছে মারে মা বলে ডাকে না, বুড়ি বলে ডাকে, আর শাশুড়ির কাছে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে আম্মা 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 জিকির ধরে। জোরে বলেন ঠিক কিনা? শাশুড়ি কয় এ কি জামাই না মৌমাছি, এর মুখ দিয়ে খালি মধু পড়ে, দে ওরে 2 চাকা নয় 4 চাকা একটা দে, দে যা আছে কপালে দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপন মা না শাশুড়ি আম্মা? তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। তোরা চাস যারা বেহেশতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। মায়ের রাজি থাকিলে আল্লাহ রাসূলে বলে হায়াত রিজিক বৃদ্ধি পাবে দলিল হাদিসে। আরে ওই মায়েরই কদম তলে, ওই মায়েরই পদ তলে আছে ছেলের বেহেশত ঘর, আপন মায়ের সেবা তোরা কর। তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এদের থেকে সাবধান করেছে, হাদিস হলে হবে না, সহি হাদিস বলতে হবে। আল্লাহর নবী বলেছেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 154 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে শোনো, অচিরেই তোমাদের মধ্যে এমন কতক মানুষের আবির্ভাব ঘটবে যারা হবে দাজ্জাল, যারা হবে চরম পর্যায়ের মিথ্যুক। ওরা তোমাদের কাছে কোরআন এবং হাদিসের নামে এমন কথা বলবে আনতুম তোমরাও কোনোদিন শোনো নাই, ও আবাউকুম তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম ওরা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, ওরা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। তাহলে শুধু হাদিস নয়, সহি হাদিস থেকে, সহি সুন্নাহ থেকে, কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক কথা শুনতে হবে এবং আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনার মধ্যে প্রবেশ করলাম জবানের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং কথা বলার সময় সঠিক কথা বলো, সত্য কথা বলো। হুকুম কার? তাহলে কথা বললে সঠিক কথা হতে হবে, কথা বললে সত্য কথা হতে হবে। কথার দ্বারা এমন কিছু বের হওয়া যাবে না যাতে গুনাহ হয়, যাতে পাপ হয়। মুখেরও অনেক পাপ রয়েছে, জবানের অনেক পাপ রয়েছে, জবানের অনেক গুনাহ রয়েছে। অনেক মানুষের জবান তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। সময় যেহেতু অল্প, আলোচনাতে চলে এসেছি। এবার দেখেন জবানের পাপের মধ্যে 1 নাম্বার হচ্ছে মানুষের নিন্দা করা। দিয়েই শুরু করলাম, কারণ মহিলাদের জন্য প্যান্ডেল করা আছে, তারাও ওয়াজ শুনতেছে তো নাকি? শুনতেছে না? এই যে ক্যামেরা শরীফ আছে, দেখে তো বোঝাই যাচ্ছে যে মহিলারা ওয়াজ শুনতেছে। শুরুতেই ওই টপিকটা আমি এজন্যই নিলাম, পুরুষরাও নিন্দা করে, মহিলারাও নিন্দা করে। করে কি করে না? ওদের যেহেতু আমি শেষে আমি জানি শুরু করতে পারবো, শেষ করতে পারবো না, এই জন্য তাদের জন্য একটু ওয়াজটা হয়ে যাক। কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পোড়ায় করে দেয় সরকার। সহ্য করবে কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। ওই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমি তাদের জন্য ওয়াজ করতেছি। মা বোনেরা কান খাড়া করে শোনেন, আমল করার চেষ্টা করেন। গীবাত 1 নাম্বার জবানের গুনাহ। অল্প করে বলি, সেটা হলো মানুষের নিন্দা করা। গীবাত। জবানকে হেফাজত করতে হবে গুনাহ থেকে, জবানকে হেফাজত করতে হবে পাপ থেকে। কারণ আমি বলেছি জবান মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি আছে। দলিল কোথায় আমি পেয়েছি?
আবু দাউদ ইবনু মাজাতে হাদিসটি রয়েছে 4246 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, মানুষকে সবচেয়ে বেশি কি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর নবী বললেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি, উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবীকে আবারও প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কি নিয়ে যাবে? আল্লাহর নবী জবাবে বললেন, ক্বালাল আযওয়াফানিল ফাম ওয়াল ফারজ, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী করবে, সেটা হচ্ছে তার মুখ আর তার লজ্জাস্থান। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যেতে পারে উত্তম চরিত্র আর আল্লাহ ভীতি, আর জাহান্নামে সবচেয়ে বেশি নিয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে মুখ এবং লজ্জাস্থান। একটা মানুষ যদি মুখের হেফাজত করতে না পারে, তার মুখ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, 2406 নাম্বার খোলেন, 2406 নাম্বার হাদিস আপনি খোলেন, পেয়ে যাবেন তিরমিজির মধ্যে। আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, মানুষকে সবচেয়ে বেশি কি আপনি আমাদের উপায়, নাজাতের উপায় বলে দেন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, আমাদের নাজাতের উপায় বলে দেন। মান নাজা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুনিয়া আখিরাতে নাজাতের উপায় বলে দেন। আমরা দুনিয়াতে কিভাবে বাঁচবো, আখিরাতে কিভাবে বাঁচবো? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে সংযত করবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করবে। অবসর সময়, কাজের সময় না, চাকরির সময় চাকরি করবে, ব্যবসার সময় ব্যবসা করবে, লেখাপড়া করার সময় লেখাপড়া করবে। তবে যেটা তোমার অবসর, লিজার টাইম, এই সময় যেখানে সেখানে ব্যয় করবে না, বাড়িতে অবস্থান করবে। আল্লাহর নবী 3 নম্বরে কথা বললেন, ওয়াবকি আলা খতিয়াতিক, আর তোমার যা গুনাহ হয়েছে, তোমার যা পাপ হয়েছে, এই গুনাহ আর পাপের কারণে তুমি আল্লাহর কাছে কাঁদো, নাজাত পেয়ে যাবে। তাহলে আল্লাহর নবী নাজাতের উপর কয়টা বললেন? জোরে বলেন। আলোচনা কি আমার বোঝা যায়? কথা কি বুঝতে পারছেন? ঝিমায়ে পড়েন না। আল্লাহর নবী বাঁচার উপায় কয়টা বলেছে? 3টা। 1 নম্বরে বলেছেন মুখকে সংযত করতে হবে। যারা পরকালে বাঁচতে চায়, নাজাত পেতে চায়, শুধু পরকালে নয়, দুনিয়াতেও যদি বাঁচতে চান, যে সে কথা মুখ থেকে বের করেন না, কারণ জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো দুনিয়ার মানুষের নিন্দা করার কারণে কোনো মুসলমান ভাইয়ের, কোনো মুসলমান বোনের 1 লোকমা পরিমাণও খাও, ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে ওই পরিমাণ খাওয়াবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের খাবার কি আপেল কমলা? বলেন না কেন আপেল কমলা, বড়ই কমলা? জাহান্নামের খাবার কি? পান্তা তো 1 প্লেট পাওয়াই যেতে পারে, যাবে? জাহান্নামের খাবার হচ্ছে জাক্কুম ফল, জাহান্নামের খাবার হচ্ছে উত্তপ্ত পানি, যেটা খেলে মানুষের নাড়ি ভুঁড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের খাবার মানে জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্তপুঞ্জ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি কারো নিন্দা করে, আর নিন্দা করার কারণে যে পরিমাণ সে দুনিয়াতে খেলো, মানুষের মাংস মানে গীবাত করলো, আল্লাহর একটা হিসাব আছে, ওই পরিমাণ তাকে জাহান্নাম থেকে খাওয়াবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষের নিন্দা করা, জোরে বলেন, যাবে না। 1 নাম্বার পাপের কথা বললাম, জবানের গুনার মধ্যে মানুষের নিন্দা করা। 2 নাম্বার পাপ হচ্ছে অভিশাপ দেওয়া। জোরে বলেন, জবানের গুনার মধ্যে অভিশাপ দেওয়া পড়ে কি পড়ে না? মা বোনরা, এটাও আপনাদের, এই ওয়াজটাও আপনাদের উপর বেশি পড়তেছে, কারণ অভিশাপ দেওয়ার ব্যাপারে পুরুষদের চাইতে মহিলাদের ভূমিকা বেশি আছে। তারা মেঘকে অভিশাপ দেয়, যদি ধান শুকাইতে দিছে আসমান থেকে বৃষ্টি হয়। আমরা তো জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের ভাষায় বলে মরার দেওয়া এখনই মরবার আসছে, আমার ধানের উপরে এসে ছিদ্র হয়ে গেছে। জোরে বলেন, বলে কি না? আবার যেই দিন রোদের দরকার, বৃষ্টির দরকার, রোদ হচ্ছে, বলছে সেই দিন আমি ধান শুকাইতে দিছিলাম, দেওয়া এসে মনে হয় আমার ধানের উপরে ভাঙ্গে পড়ে। ভাই, আমার ধানের উপরে ভাঙ্গে পড়ে। আজকে দরকার একটু পানি, আর এখন পানি নাই। জোরে বলেন, বলে কি বলে না? বৃষ্টি কি নিজের ইচ্ছায় বর্ষিত হয়? কার ইচ্ছায় হয় বলেন তো? রোদ ওঠে না কার ইচ্ছায়? আপনার আমার ইচ্ছায়? ডক্টর ইউনূসের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? তা আল্লাহর ইচ্ছায় যদি হয়, আপনি যে বললেন মরার দেওয়া, এখনই মরবার আছে, এ গালি কোথায় গেল? আপনি হিসাব করেন তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বোনেরা সাবধান,
আল্লাহর নবী সময়কে গালি দিতে নিষেধ করেছে, কালকে গালি দিতে নিষেধ করেছে, পরিস্থিতিকে গালি দেওয়া যাবে না, কারণ সময়, কাল, মেঘ, বৃষ্টি এগুলো পরিচালনা করে আল্লাহ। গালিগুলো, অপমানগুলো আল্লাহর দিকেই চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অভিশাপ দেওয়া মা বোনেরা কিন্তু দেয়। মা বোনেরা অভিশাপ দেওয়ার ব্যাপারে এত দক্ষ, পারদর্শী, ওদের কাছ থেকে আপনি ট্রেনিং নিতে পারেন। এমন ঝগড়া লাগছে, ঝগড়ায় অনেক কথা বলছে, যা যা দুই পরিবারের মধ্যে গোপন ছিল, দুই মহিলার ঝগড়ায় সেগুলো কি আর গোপন আছে না সব ওপেন হয়ে গেছে? এলাকার লোক কইলা ঘটলো কখন জানি না। ঝগড়া শেষ হওয়ার পর, সব কথা বের হওয়ার পর এইবার বলছে তোকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবে, তোকে আল্লাহ জাহান্নামে না দিয়ে জাহান্নাম বন্ধ করবে না। জোরে বলেন এরকম অভিশাপ আছে না নাই? অভিশাপ দেওয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 2334 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের মধ্যে এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহর কসম করে বলছি আল্লাহ উমুককে মাফ করবে না। আমি অভিশাপ দিয়ে বললাম, আল্লাহর কসম করে বললাম আল্লাহ উমুককে মাফ করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে বলে, মান যাআল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী লা আগফিরু লি ফুলান, আরে তুমি এই কথা বলার কে যে আমি ওকে মাফ করব না? তুমি এই কথা বলার কে যে আমি ওকে মাফ করব না? ফা ইন্নী কদ গফারতু লি ফুলান, নিশ্চয় অবশ্যই আমি তাকে মাফ করে দিলাম। ওয়াহবাতু আমালাক, তোমার আমলগুলো আমি নষ্ট করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অভিশাপ দিলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আরেক হাদিসে পাওয়া যায় জাহান্নামে যেতে হবে। একটু পরে 2347-48 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বনি ইসরাইলদের মধ্যে দুইটা বন্ধু ছিল, একজন নেক কাজ করত, আরেকজন পাপ করত। একজন নেক কাজ করত, আরেকজন পাপ করত। যে পাপ করত এই নেকি করনেওয়ালাকে বারবার বলতো, যে নেকি করত, ভালো কাজ করত, এই পাপ করনেওয়ালাকে বারবার বলতো, ভাই তুমি অন্যায় করা ছেড়ে দাও, তুমি পাপ করা ছেড়ে দাও। আর এই লোকটা বারবার বলতো, তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। এক পর্যায়ে এসে বলেই বসলো, আবু ইস্তা আলাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চাকর করে পাঠানো হয়েছে, চকিদার করে পাঠানো হয়েছে, পুলিশ করে পাঠানো হয়েছে? আমি বলছি তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও, আর তুমি বলছো তুমি আমাকে বারবার তওবা করতে বলো। তখন এই লোকটা বিরক্ত হয়ে কষ্ট পেয়ে এক কথা বলেই ফেললো, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান ওয়া লা ইউদখিলুকাল জান্নাহ, আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ কোনোদিন তোমাকে মাফ করবে না, আল্লাহ কোনোদিন তোমাকে জান্নাতেও দেবে না। আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ তোমাকে কোনোদিন মাফও করবে না, তোমাকে আল্লাহ জান্নাতেও দিবে না। জোরে বলেন এইরকম শব্দ আমাদের মুখ থেকে আসে না? আসে না? সেম শব্দ হাদিসে এসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন মালাকের মাধ্যমে দুইজনের রূহকে নিয়ে আল্লাহ ওই পাপীকে বলছে, যা উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুই আমার দয়াতে আমার জান্নাতে চলে যা। এবার ওই আবেদকে ডেকেছে, নেকি করনেওয়ালাকে ডেকেছে, ডাক দিয়ে বলছে, এই তুই যে বললি ওকে আমি মাফ করবো না, এ কথা বলার তুই কে? সে বলছে, লা ইয়া রব, এ কথা আমি বলার কেউ না। আল্লাহ নবী বলছেন, ওকে তোমরা জাহান্নাম, ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, আল্লাহ ওই নেকি করনেওয়ালাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অভিশাপ দিলে কোথায় ঠিকানা হচ্ছে? জোরে বলেন কোথায়? জাহান্নামে। শুধু তাই নয়, আল্লাহর নবী আবু দাউদের আরেক হাদিসে বলেন, আপনি যখন অভিশাপ দেন আসমান জমিনের মধ্যে ঘুরতে থাকে, যাকে দিয়েছেন এ যদি লাগার মতো উপযুক্ত না হয় অভিশাপটা আপনার দিকে আবার ফেরত আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার সময় অল্প, এজন্য অল্প অল্প করে বলছি। তাহলে 2 নাম্বার পাপের কথা বললাম, জবানের গুনার মধ্যে অভিশাপ দেওয়া। এই আমার ওয়াজ শোনার পর, কথা শোনার পর কাল থেকে আরো বেশি বেশি অভিশাপ দিবেন নাকি? অভিশাপ দেওয়া কি করবেন? মা বোনেরা অভিশাপ দেওয়া বন্ধ করবেন, খুব খারাপ অভ্যাস। ছেলেকে অভিশাপ দিতে ছাড়ে না, ঠিক কিনা? বুখারীর ওই হাদিসটা আপনাদের জানা, জুরাইজের মা, লম্বা হাদিস, বুখারীর হাদিস, আমি 1 মিনিটে বলছি। জুরাইজের মা একদিন জুরাইজকে কিন্তু অভিশাপ দিয়েছিল, যেন জেনাকারিনী মহিলার মুখ দেখে তোর মৃত্যু না হয়। জুরাইজকে এসে ডেকেছিল, জুরাইজ সালাত আদায় করতে করতে উত্তর দেয় নাই, আর তার মা তাকে অভিশাপ দিয়ে চলে গেল। মায়ের অভিশাপ জোরে বলেন লেগেছিল কি লাগে নাই? আমার ভাইরা, মা বোনরা, সন্তানকে আপনারা অভিশাপ দেন। এই যে জুরাইজের এই হাদিস থেকে পাওয়া যায়, বনি ইসরাইলের এই ঘটনা থেকে বোঝা যায়, আল্লাহর নবী বর্ণনা করেছেন, মা যদি সন্তানকে খারাপ কোনো অভিশাপও দেয়, এইটাও লেগে যেতে পারে। সন্তান যদি একটু আম চুরি করে আসে আর গাছওয়ালা যদি বিচার দিতে আসে, মা সাথে সাথে বলে তোর মতো ছেলে পঙ্গু হয়ে পড়ে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
জুরাইজের মাও বলেছিল, জেনাকারিনীর মুখ দেখে তোমার জেনাকারিনীর মুখ না দেখে যেন তোমার মৃত্যু হয় না। তাহলে মায়ের বদদুয়াও যদি লেগে যায়, জুরাইজের মায়ের কথা যদি জুরাইজের বিরুদ্ধে লেগে যায়, আপনি আমি আমার সন্তানদেরকে অভিশাপ দেই, এইটাও জোরে বলেন লেগে যেতে পারে কি পারে না? মা বোনেরা, অভিশাপ দিবেন না। মুখের আরেকটি গুনার নাম হচ্ছে জেনার গল্প করা। যুবকরা যেটা হর হামেশাই করে, জোরে বলেন ঠিক কিনা? গল্প করে তো। জেনার গল্প বোঝেন? খালি দেখবেন পার্কে পার্কে গাছের নিচে জোড়াই জোড়াই লাইলি মজনু, শিরি ফরহাদ, সখা সখী, মগামগি বসে থেকে বাদাম সিবায়ের গল্প একটাই, বিয়ে হয় নাই তাও তুমি আমার আমি তোমার। আছে না নাই? এই যে মোবাইল শরীফ আছে না নাই? কানায় ধরছে, রাত 11টার দিকে ধরছে, ফজরের আজান দিচ্ছে। কিরি এত তাড়াতাড়ি ফজরের আজান দিল? এর মুয়াজ্জিন কি তাড়াতাড়ি আজান দিল নাকি? দেখে না, সত্যি 4:30 5টা বেজে গেছে। জোরে বলেন গল্প করে কি করে না? এই জেনার গল্প করা কিসের গুনাহ? মুখের গুনাহ। আবু দাউদে হাদিস রয়েছে 2151 নম্বর হাদিস খোলেন, আল্লাহ নবী বলেছেন আদম সন্তানের একটা জেনার ভাগ আছে, তাকে ওই জেনার ভাগ দিয়ে জেনার অংশ দিয়ে পরীক্ষা করা হবে বলে আল্লাহ নবী বলছে, ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়া জিনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর এর জেনা হচ্ছে তাকে নিয়ে পরিকল্পনা করা। লজ্জাস্থান, লজ্জাস্থান এটা শুধু সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। লজ্জাস্থান, মানুষের লজ্জাস্থান শুধু ওই কাজটাকে সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। তাহলে জেনার গল্প করা, মোবাইলে হোক বসে থেকে হোক, দুইজনে গল্প করা, জেনার গল্প করা ছেলে মেয়ে, জোরে বলেন এই গল্পকে জেনার গল্পই বলতে হবে, ভালোবাসা এটাকে বলা হয় না, এর নাম হচ্ছে জেনা। এইটাও মুখের গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন করা যাবে? যাবে না। মুখের আরেকটা গুনার নাম হচ্ছে মিথ্যা কথা বলা। সময় আমার অল্প শেষের দিকে চলে এসেছে। আরেকটা গুনার নাম হচ্ছে মিথ্যা কথা বলা। বলি কি বলি না আমরা? বুখারীতে লম্বা হাদিস রয়েছে, লোহার সারাশি দিয়ে এই গালের মধ্যে দিয়ে ফেরে দেওয়া হবে, এই দিকেরটা একবার ফেরে দেওয়া হবে, এই দিকেরটা একটা ফেরে দেওয়া হবে, এভাবে আযাব চলতেই থাকবে। কেন? এই মিথ্যাবাদী তাই, কথায় কথায় মিথ্যা বলি, মিথ্যা কসম করে আমরা জিনিস বিক্রি করি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবে না, আল্লাহর দয়া পাওয়া যাবে না। আমরা এই জবানের গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। জবানের আরেকটি গুনাহ বলেই শেষ করি, সেটা হচ্ছে গালি দেওয়া। দেন তো অমুকের বাচ্চা, কিসের বাচ্চা? আপনি শূন্যস্থান পূরণ করে নেন, কালকেই বলবেন। এই যে গালি দিচ্ছেন, আল্লাহ নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আল্লাহ নবী বলেছেন, এই হাদিস আবু দাউদে আছে, ইবনু মাজাতে আছে, অসংখ্য কিতাবে আছে। আল্লাহ নবী বলছেন মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিকি, আর ওর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরা হচ্ছে কুফরি। আপনি আপনার ভাইকে গালি দিলেন, আপনি ফাসিক, আপনি পাপী, আপনি গুনাহগার, এটা জবানের গুনাহ, গালি দেওয়া যাবে। এছাড়াও আরো জবানের গুনাহ রয়েছে। আমার ভাইরা, একটা কথা প্রচলিত আছে আমাদের জয়পুরহাটে, যদিও ভুল, মনে আপনার কি বলে যে সোলে সিনে বাপ আর মনে সিনে পাপ আছে একটা কথা, কথাটা কিন্তু ভুল। কথাটা হবে মায়ে সিনে বাপ, মনে সিনে পাপ। ঠিক কিনা বলেন? ওই ছেলের বাপকে ওই ছেলে কি জানে না, ওর মাও জানে, আর মা জানে, তার মানে আমাদের প্রবাদটা ভুল, ঠিক করে নেবেন। তো এখন মনে পাপ চিনি, আপনার আমার মন জানে কোনটা কোনটা পাপ। আমরা যাবতীয় এই মুখের গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইজান, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ভবিষ্যতে কখনো সময় হলে আমি আপনাদের সামনে আবারও আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিজানুর ভাই